এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। তো আজকে কী বার বলো তো? আজকে হচ্ছে সোমবার। আজকে সোমবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা সব খাওয়া হয়ে গেছে, ঘরের কাজবাজ হয়ে গেছে, বিছানা টিছানা সব গোছানো কমপ্লিট করে এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্না করার জন্য। তো এখানে আমি সবজি কাটছি আর আমার বর গেছে বাজারে, মানে বাড়িতে যতটুকু সবজি আছে সেগুলো আমি কাটাকুটি করার চেষ্টা করছি। আর ওকে বাজারে পাঠিয়েছি কারণ বাড়িতে সব শেষ হয়ে গেছে, সেগুলো আবার সব নিয়ে আসতে হবে, বাজারও করতে হবে, তাই জন্য ও বাজারে গেছে, আমি আর যাইনি আজকে। তো ও আসুক, ততক্ষণে দেখো আমি কী করি। এই দেখো আজকে রান্না হবে মোচা, এটা শাশুড়ি মা পাঠিয়েছিল কেটে কুটে। উরি বাবা, গরম হয়ে গেছে। আর এই যে ঢ্যাঁড়সটা এখানে আমি কাটলাম, আর এই যে আলুটা কাটছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি, তার জন্য ভিডিওটা শুরু করলাম। আর এদিকে দেখো এই যে মেজে দিয়ে গেছে, বাসনগুলো এখনও তোলা হয়নি। আর র্যাকের সমস্ত সবজি টবজি সব ফাঁকা। সে কুমড়ো শাকগুলো রান্নাই হলো না, ওগুলো ফ্রিজে রাখা হয়নি, শুকিয়ে গেছে, ফেলে দিতে হলো। আর কি করা যাবে, অন্য আরেকদিন নিয়ে এসে টাটকা টাটকা সেই দিনে রান্না করতে হবে। আসলে যেদিন কুমড়ো শাক নিয়ে এসেছিলাম তারপরে রান্না করার মানে সুযোগই পাইনি, কী হয়েছিল জানি না, রান্না করার সুযোগই পাইনি। তো যাই হোক, চলো আমি সবজিটা কেটে নিই, তারপরে ও আসুক বাজার থেকে, তারপর তোমাদের দেখাবো যে কী কী বাজার করে নিয়ে এসেছে না নিয়ে এসেছে। ভাতটা বসাবো, চালটা ভিজিয়ে রেখেছি, এই মশাটা সিদ্ধ হয়ে গেলে ভাতটা বসিয়ে দেবো। হ্যাঁ, এত বড় 6 কিলো প্রায়, একটু কম। কি এনেছে বার করি একেবারে। তো বন্ধুরা, এই দেখো আমার বর কিন্তু বাজারে গিয়েছিল, বাড়িতেও চলে এসেছে। আর দেখো কত কিছু নিয়ে এসেছে, মৌসম্বি, লেবু, আঙুর, এত বড় একটা তরমুজ, তার সাথে আছে আলু, তারপরে আরও কী সব সবজি, তারাও ঢালুক, তারপর তোমাদের দেখাচ্ছি, পটল, কাঁচা লঙ্কা, এগুলো সব নিয়ে এসেছে। আর একটা এঁচোড়ও এনেছে, এঁচোড় আনতে বলেছিলাম, আমি তো এঁচোড় খেতে ভীষণ ভালোবাসি, তাই জন্য কিন্তু এঁচোড় নিয়ে এসেছে। আর তার সাথে নিয়ে এসেছে কি বলো তো, চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ আজকে রান্না করব, চিংড়ি মাছটাই আনতে বলেছিলাম, আর কোনো মাছ আনতে বলিনি আর কি। তো চিংড়ি মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এও না তাও না হয়ে যাবে, কোথায় যাবে কিছুটা খেয়ালি কেমন তাই দেখবো, বুঝলে? দেখো মানে দেখতে পছন্দ করে। লাল হবে, দেখা যাক কি হবে। উঠছে কইটা হয়নি কাটা। ওরা কিভাবে একটা কাটে, বেশ সুন্দর হয় বলো। কি মশা, আমি ফেল না, হয়েছে 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 হয়েছে। আসলে পুরো পর্যন্ত কাটা হয়নি। আরে ওটা একটা ক্যালি আছে, বাহ, খুব সুন্দর লাল, কিন্তু তুমিও কি করে ফগলা করলে। আমি বলছি লম্বা বুঝলি, মিষ্টি খুব। সুন্দর করে কাটো, কেটে ফ্রিজে ঢোকাও, সাইজ করে রেখে দেবো। ফ্রিজে ঢুকিয়ে রেখে দাও, ঠান্ডা তরমুজ খেতে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। কি সুন্দর দেখো, একদম লাল টকটকা, দেখি রাখো। তবুও তো ক্যামেরায় সাদা দেখাচ্ছে। না না, লালই দেখাচ্ছে। হেভি হেভি রসালো। মিষ্টি না, বিশাল মিষ্টি, যদি ফ্রিজে রাখা হয় একদম আরো বেশি। একটা রান্না হচ্ছে, আর একটা রান্নাও একটু পরেই হয়ে যাবে। আর এই দেখো তরমুজগুলো কেটে ঠিক ঠিক করে সাইজ করে রাখছে, ফ্রিজে রাখা হবে, ফ্রিজ থেকে বার করে খাওয়া হবে ঠান্ডা হয়ে গেলে। এত বড় তরমুজ আমরা এবছর এখনো কিনি না। না তো এত বড় আনলে কেন, আমাদের এত বড় লাগে রসগোল্লার মতো খেতে। যদিও বা তরমুজ খাওয়া হয়ে যায়, মিষ্টি জিনিস ভালো জিনিস। তো চলো রান্না বান্না করে নিই। আর এই যে আঙুর, মৌসম্বি, চান টান করবো। ছুঁচোর উৎপাতে না পাগল হয়ে যাচ্ছি, পাগল রান্নাঘরে। এই মুখটা ওরম করলাম ভেবে না যেন মিষ্টি না, আসলে
আমি কোনো কিছু প্রথমে গালে দিলে আমার মুখটা ওরম হয়ে যায়, কেন তো কি জানি। মোচা চিংড়ি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার মতন হয়েছে, এখন কমপ্লিট হয়নি। আর আরেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এই দেখো এই যে ঢ্যাঁড়স আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি, আর ওকে ভাত বেড়ে দিয়েছি। তুমি কখন খাবে? খাওয়ান পরে। খিদে লেগেছে তো তোমারও তো খিদে লেগেছে। না শুরু করো, দেখি মোচাটা হয়ে যায় কিনা তোমার খেতে খেতে। চাটনি আছে ফ্রিজে। বন্ধুরা খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে ওষুধ খেয়েছি, এখনও স্নান করিনি। বাবা কি কষ্ট হচ্ছে, ধরপর করে করলাম তো রান্নাবান্নাগুলো। ওরা খাওয়া হয়ে গেছে, ও এবার কাজে বেরিয়ে যাবে, তারপরে আমি স্নান করব। স্নান টান করা হয়ে গেছে, তো মোচাটা হয়ে গিয়েছিল তার মধ্যে ওই জন্য মোচাটা দিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম। দুটো রান্না করলাম, মোচা চিংড়ি আর ঢ্যাঁড়স চিংড়ি। তো এটাই আজকে রান্নাবান্না, আর কিছু রান্নাবান্না করবো না। দুটোই শুকনো শুকনো হয়ে গেল, একটু ঝোলের তরকারি হলে ভালো হতো, তো থাকবে, আর কিছু করে লাভ নেই। তো আমি দুপুরে ওইটা দিয়েই খেয়ে নেবো, আর কিছু করবো না। আর ও তো আর দুপুরে খাবে না, ও দুপুরে ওই বাড়ি গিয়ে খাবে, আর রাত্রে এবার বাড়ি এসে খাবে। কি কোথায় কি খাবে, কোথায় নেমন্তন্ন আছে জানি না, কি করবে সেটা রাতের চিন্তা, রাতে দেখা যাবে। তোমাদের সাথে বললাম রাতে দেখা হবে, কিন্তু রাতে আর দেখা করিনি, পরের দিন সকালবেলা থেকে আবার দেখা করছি। গুড মর্নিং সবাইকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দুজন 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা তখন দেখছিলে চা খেয়েছি, চা খাওয়ার পরে অনেকটা সময় চলে গেছে, অনেকটা সময় হয়ে গেছে, আমরা ক্যামেরা অন করিনি। আর ওখানে দেখো মানুষ শুয়ে আছে, আর আমাদের সকালের টিফিন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তুলতে পারিনি, কথা শুনেই বুঝতে পারছো আমারও প্রচণ্ড পরিমাণে সর্দি লেগেছে, তার সাথে মানুষ। এবার দেখো আমার যতটাই কষ্ট হোক আমি কিছুটা সার্ভাইভ করতে পারি, কিন্তু ও তো এখন পারবে না, কারণ কেন সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো যাই হোক, আমি সকালে চা খেয়ে 4 ব্যারেল জল নিয়ে আসলাম তারস। এই দেখো ওখানে দুটো আছে, এখানে একটা লাগিয়ে দিয়েছি, আর একটা রান্নাঘরে আছে, আর মানুষ শুয়ে আছে। এত পরিমাণে ভারী, নাক দিয়ে আমারও জল পড়ছে, আর প্রচন্ড মানে কষ্ট হচ্ছে। কাল সারা রাত ঘুমাতে পারিনি কষ্টের জন্য। এদিকে ফ্যান অফ করলে লাগছে গরম, আবার ফ্যান চালু করলে লাগছে ঠান্ডা। এ দেখো কত স্লো চলছে ফ্যানটা, চলছিল না, তাও একটু চালালাম, গাটা জমে যাচ্ছে। আর বাইরের ওয়েদার একদম পুরো মেঘলা ওয়েদার, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে দোকানে যেতেই হবে। প্রচুর ইন্ডাকশন পড়ে আছে। শরীরটা আরো বেশি খারাপ ছিল, হ্যাঁ একটু সামান্য কমেছে, একটু সামান্য। আর আমার আজকে থেকে শুরু হয়েছে। মেন কথা হচ্ছে আমার সর্দি লেগেছিল, আগের দিন নাক দিয়ে জল বেরোচ্ছিল, আর আজকে সর্দিটা আঠা হয়ে গেছে। সর্দি আমার বেরোচ্ছে, কিন্তু ওর কিন্তু জমে আছে, আর জমে থাকা মানে প্রচণ্ড কষ্ট। আমার বেরোয় না সর্দি, আমার ভিতরে ভিতরেই সর্দি হয়। তো যাই হোক, আমি ভাত বসিয়ে দিয়েছি। আমি বললাম মানো ভাত হয়ে গেলে কিছু খেয়ে নিও। আমি বললাম যে ভাতটা একটু বসিয়ে দাও না যদি পারো, কারণ নইলে আমি যদি রান্না না করতে পারি তাহলে কিন্তু আমার আর খাওয়া হবে না। আর ভাতটা হয়ে গেলে তাও আমি ডিম ভাজা করে ঠিক খেয়ে নিতে পারবো। ভাত আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাহলে আমার ডিম ভাজাও লাগবে না। আমি এখন দোকানে যাব, ওকে ওষুধও খাইয়ে দিলাম ঠিকঠাক টাইমে। আর ওদিকে তরমুজ দেখা আছে, ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে নর্মাল করে খাবে, কিছুটা আঙুর খেয়ে নেবে। মোসম্বিটা আমি পরে, আজকে আর খেতে হবে না। তুমি ওই ড্রাই ফ্রুটস যদি পরে একটু ভিজিয়ে রেখো, বিকেলে খেয়ে নিও, ঠিক আছে। আর আমি আজকে দুপুরে গিয়ে বাড়িতে খাবো। আমার একটা ইলেকট্রিক সাইকেল অর্ডার হয়েছিল, সেটা দিয়ে দিয়েছে, আবার একটা এসছে, সেটা রেডি করতে হবে। আবার এসছে? হ্যাঁ আরেকটা এসছে। তুমি যে বললে এখন নেব না, ওতে অনেক সময় যাচ্ছে। না যাবে না, তার কারণ হচ্ছে ওই ব্যাটারি বক্সের জন্য সমস্যা হচ্ছিল। বক্সটা আমি পেয়ে গেছি বোর্ডারে সাইকেল স্টোরসে। অনেক ফিটিং করতে অনেক দেরি লাগে, এক বেলা লাগে পুরো। তো যাই হোক, সে আগে যেটা বানিয়েছি বুঝলে মানু, ওই ছেলেটা বলছে চালিয়ে ধোঁয়া তুলে দিচ্ছে, একবার এদিক একবার ওদিক, 50-55 মাইলেজ দেয় একবার চার্জ দিলে। বাইকের দরকার হয় না এই ইলেকট্রনিক সাইকেলগুলো। এবার আমার সাইকেলটা আগে টপ স্পিড ছিল 35, ওটা আবার মডিফাই করেছি, এবার 45-50-এ চলবে। সাইকেলটা ফিটিং করবে না? হ্যাঁ ওটাও করতে হবে। তো চলো, লাগবে তো, আর কিছুদিন পরে থেকে তো বাইক আর ব্যবহারই হবে না। কিছুদিন পরের থেকে আমি সাইকেলই চালাবো, বাইক আর চালাবো না। সাইকেল চালাই, কিন্তু তাও এখন তো তাও বাইক চালাই, তখন আর বাইক চালানোর প্রয়োজন হবে না। ওই তোমাকে নিয়ে যখন বেরোবো তখন।
হ্যাঁ, তো চলো বন্ধুরা, অনেকক্ষণ কথা বললাম। সাইকেলগুলো এত ভালো, বাইক চালানোর প্রয়োজনই পড়ে না, কাছে দূরে সব জায়গায় চলে যাওয়া যাবে সাইকেল নিয়ে। দেখেছো রোদ্দুরে বেরিয়ে কপালে ট্যান পড়েছে, এই জায়গাটা কালো হয়ে গেছে। সবসময় থেকে হেলমেট ইউজ করতে হবে। আর আমাদের এই রাস্তাটা দারুণ করে দিয়েছে, মসলন্দপুর থেকে মগরা অবধি একদম প্লেন। তো চলো বন্ধু, অনেকক্ষণ তোমাদের সাথে কথা বললাম, মানু আছে তোমাদের সাথে। আমার আসতে রাত হবে। তাও জানো, কালকে আমার একজন নিমন্ত্রণ ছিল, আমি সেখানে দাঁড়াইনি, পুরো পুরো ভিজে ভিজে বাড়ি এসেছি। কিছু করার নেই, নিম্নচাপ, ভালো করে বোঝো। আমি যদি রাস্তায় কোথাও দাঁড়াও তো, রেনকোটটা কোথায় আছে দেখি। যে রেনকোট, রেনকোটটা নিয়ে যাবো, ঠিক আছে? বাইরে তো পুরো অন্ধকার। হ্যাঁ দেখো বন্ধুরা, বাইরের অবস্থা দেখো। এখন হচ্ছে কিন্তু পুরো টানা রোদ্দুরের টাইম, 10:30 11টার সময়, বলো বলো। আর এখন পুরো বাইরে অন্ধকার। ওই তো রেনকোট ওই জন্য বার করলাম, এটা আমি কিনেছিলাম আগে, এই কদিন আগে সেই মসলানপুর থেকে কিনেছিলাম। তোমরা ভাবছি যাওয়ার আগে আর একটা কথা বলবো, সেটা হচ্ছে আগের বছর মানে ঠিক গরমের সময় প্রচুর পরিমাণে ফ্যান অর্ডার দিয়েছিল, তাই না অনু? মনে আছে? তোমার সামনে সব সাজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছিলাম, ব্লুটুথ স্পিকার, আরও অনেক কিছু। তো তোমাদের সাথে সেটা নিয়ে একটু আলোচনা করতে আসলাম যে আমি কি আবার শুরু করব ব্যবসাটা, মানে তোমরা কি বলো? অনলি আমার ভিউয়ার্সদের কাছে আমি জিজ্ঞেস করছি, ঠিক আছে? আর আমি বললাম যে আগের বছর করেছিলে, এবছর আবার করো। হ্যাঁ, তাছাড়া আর একটা কথা, আমাদের পাড়ায় বিয়ে হয়ে গেছে তার, যদিও তানিয়া নামে একটা মেয়ে আছে, আরও 3-4 জন বলেছে আমার ফ্যান লাগবে, আমার ব্লুটুথ স্পিকার লাগবে, এটা লাগবে সেটা লাগবে। তো যেহেতু আমি ভাবলাম তাহলে এখনও যখন এই পর্যন্ত অর্ডার আসছে, মানে মানুষ মনে রেখেছে আর ভালো হয়েছে বলেই তো খোঁজ করছে, তাই না? তো সেই কারণে ভাবছি যে আবারও ব্যবসাটা শুরু করব। তো তোমাদের মতামত অবশ্যই জানিও, ভালো হবে কি খারাপ হবে, ঠিক আছে? শুরু করব কি না। আর মানুই বলেছে এটা আমাকে। তো চলো, এটাও একটু জানার বিষয় ছিল, তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর মানুষ চ্যানেলটা একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও যারা এখনও করোনি। হয়তো যারা ভিডিও দেখো বেশিরভাগ সবাই করেছো। আর ঠিকঠাক টাইমে যদি তোমরা নোটিফিকেশান না পাও, ধরো ভিডিও ছাড়ছে তোমরা নোটিফিকেশান পাচ্ছ না, তাহলে এই মুহূর্তে মানে এই সময় তোমরা কী করবে? দেখবে সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকন আছে, ওটা চাপ দিলে ওখানে অল আছে, অল পার্সোনালাইজ এইসব থাকে। তো সেই বেল আইকনটাকে তোমরা অল করে দাও, তাহলেই তোমরা সব নোটিফিকেশান পেয়ে যাবে। কেন, কী হয়েছে? তো যাই হোক, কথা বলতে পারছি না, গলাও চেপে গেছে, বলো না? তো চলো টাটা, আমি দোকানে যাচ্ছি, তোমরা এখন মানুষের সাথে থাকো, কি করবে কি না করবে দেখো, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:23 আর ভিডিওটা এইমাত্র আপলোড করলাম, অনেক কষ্ট করে এডিট করলাম, শুয়ে শুয়ে কোনো কাজ করতে পারিনি এখনো অবধি, উঠেই নি। তারপর থেকে আমি রান্না করতে পারবো না আজকে, আর দাঁড়াতেই পারছি না আমি মাথা নিয়ে। ভাতটা করে দিয়েছিল আলু ভাতে দিয়ে, ভাতটা বসিয়ে, ভাতটা সকালবেলা হয়ে গিয়েছিল, তাই জন্য এখন দুটো খেতে পারবো, নাহলে হয়তো খাওয়াও হতো না। এত কষ্ট হচ্ছে, কিছু ভালো লাগছে না। এই কদিন ভিডিও ছাড়িনি, তখন কিন্তু কোনো অসুস্থ ছিলাম না, আর আজকে ভিডিও ছাড়লাম, আজকে থেকে মারাত্মক অসুস্থ হয়ে গেলাম। তাও কালকে থেকে কামাই করব না, যা হোক তাই ছাড়বো। প্রচুর কামাই হয়ে গেছে। আজকে হচ্ছে 31 তারিখ, কালকে 1 তারিখ, একদম এই মাসটা একটা দিনও কামাই না করার চেষ্টা করব, যাতে একটা দিনও কামাই না হয়। চলো পরে কথা বলছি, দেখি দুটো খেয়ে নিই, শরীরে একদম এনার্জি পাচ্ছি না। ওষুধ তো খেতে পারবো না ডাক্তারের পারমিশন ছাড়া, উল্টোপাল্টা কোনো ওষুধ খাওয়া যাবে না। প্যারাসিটামলটা খাওয়া যেতে পারে ডাক্তার বলেছিল, কিন্তু প্যারাসিটামল মনে হচ্ছে বাড়িতে নেই। ফ্যানটা অফ করে দিলাম, ফ্যানের হাওয়া নিতে পারছি না। বন্ধুরা গুড ইভিনিং সবাইকে। সারাদিন উঠতে পারিনি,
বিছানা ছেড়ে, এখনও পারছিলাম না। কোনো রকমে উঠে হাত মুখ ধুয়ে আসলাম, জামাটা চেঞ্জ করলাম। দুপুরবেলা ওই সে আলু ভাতে ভাত ছিল, ঘি তো ছিল না, ওই তেল দিয়ে মেখে 4-5 গাল মতো, 5 গাল মানে 3 থেকে 4 গাল মতো খেয়েছিলাম। খাওয়ার একদম রুচি নেই, খেতেই পারিনি। আর এত কষ্ট হচ্ছে বুকের ভিতরে, বলার কথা না। তো যাই হোক, ওইভাবে ছিলাম। একবার বসছি, ফ্যানটা এই সবে একটু চালালাম, গাটা দেখি গরম গরম লাগছে, মানে অস্বস্তি টাইপের হচ্ছে। তার জন্য বেশিক্ষণ পাখার তলা থাকতেও পারছি না, নাক বন্ধ হয়ে যাচ্ছে। সারাটা দুপুর ফ্যান চালাইনি, এখন একটু চালালাম। শুয়ে থাকলে বেশি কষ্ট হচ্ছে, উঠে বসলে তখন একটু ঠিক লাগছে। এবার বসেও ঠিকঠাক থাকতে পারছি না, মাথা এত ভার, মনে হচ্ছে যেন মাথা ফেলে দিচ্ছে। ডাক্তারবাবু আমাকে বলেছিল প্যারাসিটামল খেতে, কিন্তু বাড়িতে একটাও নেই, কি করে খাবো? তো বরকে ফোন করলাম, ও বলে আসার সময় নিয়ে আসছি, তাড়াতাড়ি চলে আসবে আজকে। তো আমি যেহেতু দুপুরে কিছু খাইনি, তার জন্য আমি একটা এই দেখো মিয়ামোর থেকে এই যে দিয়ে গেল জোম্যাটোতে এক্ষুনি। এর আগে একবার অর্ডার করেছিলাম পিৎজা, খেয়েছিলাম, ছোট, বেশি ভালো আসেনি পিৎজাটা, মানে একদম মিনি সাইজ এসেছিল। মিয়ামোর থেকে না, অন্য জায়গা থেকে। মিয়ামোর থেকে প্রথম আমি মানে বাড়িতে কিছু অর্ডার করলাম। এই দেখো এখানে একটা স্যান্ডউইচ আছে, চিকেন স্যান্ডউইচ, আর এটা চিকেন না ফিশ না কি যেন কি একটা অর্ডার দিলাম। দুটো, একটা বরের জন্য রাখবো, একটা আমি খাবো, আর স্যান্ডউইচটা আমি এখন খাবো। পুরো বেকার, গালে কোনো স্বাদ নেই, স্বাদ গন্ধ কিছুই নেই। ভাত খেতে পারছি না। চলো বন্ধুরা, সারাদিন তো রান্না বান্না কিছুই করিনি, যাই এখন রান্নাঘরের দিকে। কালকে রাত্রিবেলা আমার বরের কাছ থেকে আমি এঁচোড়টা কেটে নিয়েছিলাম, যদি হাত ফাত কেটে যায়, কারণ আগেরবার আমার এঁচোড় কাটতে গিয়ে অনেকখানি হাত কেটে গিয়েছিল। তো তাই জন্য আজকে রান্না করবো বলে, কিন্তু আজকে সকাল থেকে শরীরটা এত খারাপ, শুধু সকাল থেকে না, কালকে রাত থেকেই, মানে রাত্রে শুয়ে পড়ার পর থেকে শরীরটা প্রচণ্ড খারাপ এখনো অবধি। আমি দাঁড়াতে পারছি না, তা সত্ত্বেও রান্নাবান্না তো করতে হবে। ভাতটা নয় করা আছে, তরকারি তো না করলে রাত্রিবেলা খাবো কি? আমার বর খাবে, আর ও ভাবছিলাম ও বাড়ি আসলে রান্না করবো। তারপর হলে ও বাড়ি আসবে, এতটা কাজবাজ করে আবার রান্না বান্না করব। আমি যদি ও আসার অপেক্ষায় যদি আমি রেখে দিই রান্না বান্না, ও বাড়ি আসার পরে আমাকে হারগিজ আর রান্না করতে দেবেই না, নিজেই করবে হয়তো। তো যাই হোক, আমি কষ্ট হলেও আমি করে নিই। চলো যাই রান্নাঘরে, সবজি তো কাটাই আছে, আলুটা কাটতে হবে, আলু দিয়ে এঁচোড়ের তরকারি করব। চিংড়ি মাছ টাছ নেই, এমনিই করবো। গালে কোনো স্বাদ নেই, একটু ঝাল ঝাল করে রান্নাটা করবো, স্পাইসি করে। চলো। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে, আর দেখো এখানে আলু কেটে নিচ্ছি। এঁচোড়টা আগের দিন রাত্রিবেলায় ও কেটে রেখেছিল, মানে কেটে দিয়েছিল আর কি, আমি পরের দিন সকালে রান্না করব বলে। এবার সকাল থেকে তো রান্নাই করতে পারিনি, এতটা শরীর খারাপ আজকে সারাদিন আমার। তার মধ্যে বাড়িতে একা একা খেতেও পারিনি। আলু সিদ্ধ ভাত করেছিলাম, সেই আলু সিদ্ধ ভাত কোনো রকমে 2-4 গাল খেয়েছি, গালে কোনো স্বাদ পাচ্ছি না, ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা লেগেছে, বুকের ভেতর কষ্ট হচ্ছে। তো যাই হোক, এই যে ভাবলাম রান্নাটা করেই নিই, রাত্রেবেলা তো খেতে হবে। তো ভাত তো কড়াই আছে, সেই জন্য তরকারিটা করব, শুধু একটাই তরকারি। আলুটা কেটে নিলাম, পেঁয়াজটা কেটে নেব এবার। আর এঁচোড়টা না আজকে চিংড়ি মাছ দেবো না, তবে একদম মাংসের মতন করে রান্না করব, যেহেতু দুজনেরই সর্দি হয়েছে, গালে কোনো স্বাদ পাচ্ছি না, তাই একদম বেশি করে ঝাল দিয়ে, একদম কড়া ঝাল দিয়ে করব, যাতে মানে বেশি ঝাল খেলে না দেখবে সর্দি সেরে যায় তাড়াতাড়ি, আর গালে স্বাদও পাওয়া যায় ঝাল ঝাল কিছু খেলে। তার জন্য একদম বেশি বেশি করে ঝাল দিয়ে এঁচোড়ের তরকারিটা রান্না করব। তো ও আসুক, ততক্ষণে ও বেরিয়ে পড়েছে, আর আমি তখনই আসলাম রান্নাঘরে। ও আস্তে আস্তে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো এঁচোড়টা কিন্তু সিদ্ধ বসিয়েছি,
যেহেতু প্রেসার কুকার ব্যবহার করতে পারবো না, কারণ আমার গ্যাস নেই, আর আমার প্রেসার কুকারটা ইন্ডাকশান বেস নয়, তাই জন্য এমনি সিদ্ধ বসানো। ইন্ডাকশান বেস কিনলেই ভালো হতো, যেহেতু আমি সব ইন্ডাকশানেই রান্না করি। আর কী করা যাবে, আলু কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন তো বাটাই থাকে, ভুল হয়ে গেছে। এসবগুলো কাটাকুটি করার আগে এঁচোড়টা সিদ্ধ বসিয়ে দিলে ভালো হতো। অ্যাকচুয়ালি আমি ভুলেই গেছি পুরোটা। তো চলো, বেশিক্ষণ লাগবে না, সিদ্ধ করে নিই। তো এই দেখো, আমি এঁচোড়টা ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে এখন তেলে ভেজে নিচ্ছি। এইভাবে প্রথম রান্না করছি আজকে, তেলে ভেজে নিয়ে এঁচোড়। আর মাংস মতন করে রান্না করব। চিংড়ি মাছ দিলে ভালো হতো, আর এঁচোড় চিংড়ি অনেক খেয়েছি, এমনিই ভালো লাগবে। এঁচোড় জিনিসটাই আমার ভালো লাগে। এঁচোড়টা ভাজা হয়ে গেলে আলুটা ভাজবো। ওখানে আলুটা ভাজা হচ্ছে, আর এইটা ভেজে ঢেকে রেখেছি এঁচোড়টা। আর এই যে আমি চেয়ারে বসে পড়েছি এখানে, ঠিক আছে। ধরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, ভীষণ পরিমাণে কষ্ট হচ্ছে, ভীষণ। আমি একটু রেস্ট নিই, পরে তোমাদের দেখাচ্ছি। আমার বর এখনও বাড়ি আসেনি, এখন 10টা বাজতে 10 মিনিট বেজে গেছে, এখনও আসেনি। আমি একটু রেস্ট নিই, পরে ও আসলে তবে দেখা করছি। এই তুমি তো একদম দেখছি ক্যামেরা অন করে বসে আছো। একটা লাইট জ্বালিয়েছো, ওই জন্য আমাকে কালো দেখাচ্ছে। আমাকে কালো নাকি? কি এনেছি জানো? আজকে অনেক কিছু এনেছি। কি? দাঁড়াও একটুখানি আগুন ছুঁয়ে নিই। দেশলাই আমি রান্নাঘরে রেখে এসেছি। কোনো অসুবিধা নেই, এখানে দেশলাই আমার ভর্তি করা। আমি একটা দেশলাই নিয়ে কাজ করি না। আমি জানি এরকম হয়। ধূপ জ্বালাচ্ছিলাম রান্নাঘরে, ওই গড, নিবি গে? হাওয়া দিচ্ছে না, ফ্যানটা চলছে আস্তে আস্তে, গায়ে লাগছিল যদিও হাওয়াটা। ও বাবা, কি অবস্থা! এই যে দেখো মাছ ঢালছে, এটা কি ডিম? ডিম্বু আচ্ছা, ট্যাবলেট মাছ। ট্যাবলেট আর কাতলা একই না আলাদা? না আলাদা। ডিম ওই একটা মাছে 1 কিলো ডিম এনেছিল, তার থেকে 3জন ভাগ করে নিয়েছি, বুঝলে? ভালো হয়েছে। আর আর কি মাছ? সিলভার কাপ আবার নিয়ে silver- ফেলেছি, তো কি করবো। দাম, মাছের দামও খুব সস্তা আজকে। ধরছে না ওতে, অন্য পাত্রে রাখতে হবে। এতে না, ঠিক আছে, দাঁড়া। মাছের বাহার, কালকে মাছটা রান্না করবো। ভালো আছে মাছগুলো, চিংড়িও ভালো, ডিমও ভালো। বাবা, প্রচুর মাছ নিয়ে এসেছো। এত মাছ এনেছো কেন? ইচ্ছা ভালো তাই। সে ভালো হয়েছে, মাছ দেখে আমি খুশিই হই। তো বন্ধুরা, এই যে দেখো এখানে থালা নিয়ে এসছি, 2টো ভাত খাবো এখন। আর এই হচ্ছে আমাদের চোরের ফাইনাল লুক। যদিও ফ্ল্যাশ নেই বলে ভালো আসছে না। না, আর এই দেখো শুয়ে পড়েছে। ওদের শরীর ভালো না, আমারও ভালো না, দুজনেই অসুস্থ। ও একটু এখন বেশি অসুস্থ আজকে। কালকে আমি বেশি অসুস্থ ছিলাম, আজকেও বেশি অসুস্থ। চলো দেখি ভাত বাড়ি, ভাত খেয়ে নি। ওকে বেশি কিছু খাওয়ানো যাবে না এই টাইমে, ওই জন্যই প্যারাসিটামল আছে 650, এটাই খাওয়াবো। ডাক্তার বলেছে যে যদি একটু জ্বর আসে, গা গরম হয় বা কিছু, প্যারাসিটামল 650 খাওয়া যেতে পারে, এটাই বলেছিল। অবস্থা খুব খারাপ, আমারও ভালো না। কালকে আবার রাত্রিবেলা ভিজে ভিজে বাড়ি এসছি, তার মধ্যে ভিজে সর্দিটা বেরিয়ে যাচ্ছে। তো তোমার ঠান্ডা লাগছে, তাহলে জ্বর এসছে নাকি? এই হালকা হালকা এসে চোখ টোক দিয়ে আগুন বেরোচ্ছে, বলো? মুখ ধোবে একটু, হ্যাঁ? মেসেজ করে দেবো। আচ্ছা, ভাত খাবে আগে? ভাত খেয়ে নেবে আগে? আজকে সারা দিনটাই জানো তো এইভাবেই আমার কেটেছে।
তবে মাঝে মাঝে একটু ভালো লাগছিল। রান্না করছিলাম যখন তখন কিন্তু শরীরটা একটু ভালো লাগছিল। তারপরে রান্না বান্না কমপ্লিট করলাম, এসে বসেছিলাম, বর বাড়ি আসলো, তখনও শরীরটা ভালো লাগছিল হালকা হালকা। তারপরে হঠাৎ করে শুয়ে পড়েছি, আবার ওরকম কাঁপুনি দিয়ে জ্বর মতো এসছে, মানে পা হাত পা এত যন্ত্রণা হচ্ছে, আর নাক টাক সব বন্ধ হয়ে গেছে ঠান্ডায়। তাই ওষুধ খাবো, তার জন্য বর দেখো ভাতটা মেখে নিলাম, যে ভাত খাবো সেই ক্ষমতাটাও আমার এখন আর হচ্ছে না। তাই ও ভাত মেখেও নিজেও খাচ্ছে আর আমাকেও খাইয়ে দিচ্ছে। তারপরে দুজন মিলেই কিন্তু ওষুধ খাবো। ওরও কিন্তু শরীরটা অতটা ভালো না, আমারও ভালো না, কিন্তু আমার হঠাৎ করে একটু বেশিই খারাপ লাগছে শরীরটা। তো যাই হোক, শরীরটা ভালো হয়ে গেলে বাঁচে। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, এখন একটু ভালো হয়েছে আমার শরীরটা, তবে একদিনের জন্য মারাত্মক শরীর খারাপ ছিল। তো বন্ধুরা, ওষুধ খেয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বিছানাটা ঠিক করব, এখনও করিনি। আর পাটা প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো আমাদের একটা ম্যাসাজের মেশিন আছে, তো সেই মেশিন দিয়েও আমার পাটা অনেকক্ষণ ম্যাসাজ করে দিয়েছে। তুমি কি কোথায় গেলে? কেন? চলো টাটা।